ফের নির্মল রায়ের ওপর ভরসা দলের। ২৬শে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ধূপগুড়ি বিধানসভা ক্ষেত্রের প্রার্থী হলেন অধ্যাপক নির্মল চন্দ্র রায়। মঙ্গলবার তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম তালিকা ঘোষণা করলেন। সেখানে ধূপগুড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বিদায়ী বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্রের নাম ঘোষিত হয়। এই দিন প্রার্থীর নাম ঘোষণা হতেই ধূপগুড়িতে উল্লাসে মেতে ওঠে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। জেলা সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং এর নেতৃত্বে প্রার্থীকে নিয়ে মিছিলের আয়োজন করা হয়। ঢাকঢোল পিটিয়ে নেতাজি সুভাষ রোড থেকে মিছিল বের করা হয়। শহরের ঐতিহ্যবাহী মায়ের স্থান মন্দিরে পুজো দেন। এরপর প্রার্থী শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। পরবর্তীকালে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী হয়। সেখানে দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধ্যাপক নির্মল চন্দ্র রায় বলেন, দল আমাকে যোগ্য বলে মনে করেছে, ফের একবার প্রার্থী করলো। আমি ফের একবার ধূপগুড়ি বিধানসভায় জয়ী হয়ে দলের হাত শক্ত করব। এবারও জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী। প্রসঙ্গত, বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের অকাল মৃত্যুতে ২০২৩ সালের ধূপগুড়ি বিধানসভাতে উপনির্বাচন হয়েছিল। বিজেপি প্রার্থী তাপসী রায়কে হারিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় ৪৩০৯ ভোটে জয়ী হয়। ভোটের শেষ মুহূর্তে ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করা হবে, সেটি নির্বাচনের মূল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। পরবর্তীতে বিধায়ক ধূপগুড়ি বিধানসভা ক্ষেত্রের উন্নয়নে কয়েক কোটি টাকার কাজ করবেন বলে দলের দাবি। ইতিমধ্যে বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করেছে, তবে বিজেপি প্রার্থী ঘোষণা করেনি। আমি আমাদের যে সর্বোচ্চ দলনেত্রী রয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যে সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি, তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই আমার দলের প্রতি, এবং আমি কৃতজ্ঞতা জানাবো আমার বাসীকে। তাদের আশীর্বাদের জন্য আমি আরেকবার মনোনীত হলাম দলের তরফ থেকে। কতটা আশাবাদী এবার? আশাবাদী তো বটে, লড়াইতে নেমেছি মানে করতে যাই, করতেই হবে। প্রচারে কিভাবে ঝাঁপাবেন? আমরা প্রচারে এখন আমরা নেমেই পড়েছি। এরপরে আমরা যে উন্নয়ন আমাদের সরকার যেটা করেছে সেটা আমরা মানুষের কাছে বলবো। আমরা ২.৫ বছরে আমরা আমাদের যে বিধায়ক যে আশীর্বাদ করেছে আমাদের ধূপগুড়িবাসী, তাদের জন্য আমরা কী করতে পেরেছি, এবং গত ২.৫ বছর আমাদের বজায় দেওয়ার হলো এই ৫ বছর এটা ভাগ হয়ে গেছে বিজেপি এবং তৃণমূল। তাহলে বিজেপি কী করেছে এবং তৃণমূল কী করেছে, এই তুলনামূলক আলোচনা নিয়েও আমরা মানুষের কাছে যাবো, এবং আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন আপনারাও সেটা জানেন। আমরা আশা করি সেটা তুলে দেবো। জয়ের ব্যাপারে কত পারছেন না? আমরা একবারে 100% আমরা